সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। ইলিয়াস আলীর গাড়ি বনানীর ২ নং সড়কের বাসার সামনে পৌঁছে কিছুটা সুখবর আছে সকালবেলা। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। আসসালামু আলাইকুম, আমি রিধি। আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আঁকি ফুপ্পি, আমরা সবাই। দর্শক, গুড নিউজ। আপনারা ইতিমধ্যে থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে খুশির খবর। বিশেষ করে বিএনপি তারা খুশির আত্মহারা, তাদের দীর্ঘদিনের সহযোগী এবং নেতা তাদের সন্ধান পেয়েছে। এবং যে তথ্যটা ইতিমধ্যে বের হয়েছে আমার দেশ পত্রিকা থেকে শুরু করে উল্লেখযোগ্য ব্যক্তি এবং তারেক রহমানও এই ব্যাপারগুলো নিয়ে খুব খুশিতে আত্মহারা এবং লাইভ প্রোগ্রাম করেছে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম তারেক রহমানের ভিডিও একটা দেখাবো যে আরও যারা গুম হয়েছে তাদের বাবাদের সন্তানের জন্য সন্তানরা কিভাবে তারেক রহমানের কাছে কান্না করে সে ভিডিওটা। এরপরই সরাসরি ইলিয়াস আলীর ভিডিও দেখবেন আপনারা। প্রথমে এই ভিডিওটা দেখুন। আমার বাবাকে আমি চড়ে ধরতে চাই। তারেক রহমান চাচ্ছু আমাদের বাবাদের খুঁজে দিবে। আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আসসালামু আলাইকুম, আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের, হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরতকে আমি তাদের খোঁজে পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আঁকি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে মুছবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নিবে। আমরা কেন এখনো এইভাবে কান্না করি? আমরা কেন এখনো আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো ফেরত আমাদের খুঁজে দিবে, এটার বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি চড়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা দিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের, ঘুম পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচ্ছু আমাদের বাবাদের খুঁজে দিবে। খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। এটা দল করা তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে, এটা। আসসালামু আলাইকুম, আমার নাম আরোয়া। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা শুনতে পেয়েছেন যে তারা তার বাবার জন্য কিন্তু কান্না করতেছে। হ্যাঁ, বলতেছে যে বাবা হোক তাদের বাবাদের সন্তান। আসলে প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা খুব প্রিয়। সেক্ষেত্রে আসলে তাদের বাবাদেরকে গুম করা হয়েছে, এটা আমরা
তো সর্বশেষ আসসালামু ভিডিওটা আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে। খুনি চক্র হত্যার পর ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের নির্মম ঘটনার বর্ণনা দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। স্বীকারোক্তিতে তাহিরুল বলেন, জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন। মহাখালী পৌঁছানোর পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন। ইলিয়াস আলীর গাড়ি বনানীর 2 নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়েছিল। গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানী রাস্তায় ঢুকেছিল। ট্রাইব্যুনাল সূত্র আরো জানায়, ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে 11 জন এবং আরেক সদস্য 13 জনকে খুন করেছিল। উল্লেখ্য, জিয়াউল আহসান তখন র্যাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরো জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত 2 জন সেনা কর্মকর্তা বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল। জিয়াউল আহসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন। খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই 2 সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর নিশ্চিত করেছে। 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন। অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে শেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম। তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। তাকে তদন্ত কমিটিতে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন, আমার দায়িত্ব ছিল শেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল স্যারকে জানানো। নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন। মহাখালীতে পৌঁছানোর পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করে জিয়ার টিম। মহাখালী জলখাবার হোটেলের কাছে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। এরপর জিয়া তাহিরুলকে বলেন, তোমার ডিউটি শেষ করে চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান। জিয়ার টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম, শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি। জিয়া একথাও বলেন যে, ইলিয়াস আলীর অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি। ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকী কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা। যাদের সামনে একথা জিয়াউল আহসান বলেছিলেন, হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিপ্ট থেকে ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এরকম একটা সংবাদ ছড়িয়েছে যে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গিয়েছে। তো আসলে এখন পর্যন্ত তার সন্ধান ওরকমটা নাই। বিশেষ করে আপনারা আমার দেশ পত্রিকা থেকে শুনতে পেয়েছেন, অনেকেই মানে এই ব্যাপারগুলো এরকম হেডলাইনে কথা বলছেন। আমরা মূলত আপনাদের সামনে পরিষ্কার করার জন্য যে না, তাকে এখনও তার সন্ধান পায়নি, তার সন্ধান পেলে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা বিভ্রান্ত হবেন না। এই জন্যই কিন্তু মূলত আপনাদের সামনে আমাদের আশা। তো দর্শক, এরকম প্রতিনিয়ত আপডেট এবং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে আপনারা সবসময় বাংলাদেশের সব বিষয়ে আপনারা জানতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।